আসসালামু আলাইকুম। দিস ইজ মালিহা ফ্রম হার্টস অন দ্য রোড। সবাইকে স্বাগতম জানাচ্ছি আমাদের রিসোর্ট সিরিজের চতুর্থ পর্বে। আজকে আমরা আপনাদের ঘুরে দেখাবো ঢাকা উত্তরা থেকে মাত্র 11 কিলোমিটার দূরে অবস্থিত ফোর্টিস ডাউনটাউন রিসোর্ট। ডে-লং প্যাকেজে ছুটির দিনটা কিভাবে কাটালাম, সারাদিন কি কি খেলাম, কি কি করলাম, অর্থাৎ চেক ইন থেকে শুরু করে চেক আউট পর্যন্ত আমাদের সকল প্রকার এক্সপিরিয়েন্স থাকবে এই ভিডিওতে। তবে চলুন দেরি না করে শুরু করে দিই আজকের ভিডিও। সবসময়ের মতো রিসোর্ট অবধি রাস্তার কন্ডিশন কেমন সেটা অবশ্যই আমার ভিডিওতে শেয়ার করব, যাতে যারা গাড়ি নিয়ে আসতে চাচ্ছেন তাদের কোনো প্রকার দুশ্চিন্তায় না থাকতে হয়। রিসোর্টের লোকেশনটা যেহেতু বাড্ডার দিকে, তাই আমরা উত্তরা থেকে রওনা হয়ে বসুন্ধরা আবাসিক এলাকা হয়ে 100 ফিট মাদানী অ্যাভিনিউতে উঠেছিলাম। এদিকটায় রাস্তার অবস্থাটা কিছুটা ভাঙা পেয়েছিলাম, তবে সামনের দিকে রাস্তা যথেষ্ট ভালো ছিল। আমরা প্রায় 3 বছর পর এদিকটায় ঘুরতে এসেছিলাম, যে কারণে আশেপাশে অনেক নতুনত্ব দেখতে পেয়েছি। আর সবচেয়ে বেশি বিস্মিত হয়েছি নতুন এই মসজিদটি দেখে। ম্যাপ দেখে জানতে পারলাম মসজিদটির নাম আল মুস্তাফা। মাদানী অ্যাভিনিউ থেকে গুগল ম্যাপ ফলো করে আপনারা খুব সহজেই রিসোর্টে পৌঁছে যেতে পারবেন। আর যারা বাসে চড়ে আসতে চাচ্ছেন তাদের বলে দিই, বাসে চড়ে নতুন বাজার নেমে যাবেন। নতুন বাজার নেমে অটো রিজার্ভ করে নিতে পারেন। এক্ষেত্রে মাত্র 100 টাকাতেই পৌঁছে যেতে পারবেন ফোর্টিস ডাউনটাউন রিসোর্টে। এই রোডটা থেকে বাম দিকে গেলেই আপনারা পেয়ে যাবেন ঠিকানা রেস্তোরাঁ, আর ডান দিকটাতে হচ্ছে ফোর্টিস ডাউনটাউন রিসোর্ট। উত্তরা থেকে আমাদের পৌঁছাতে সময় লেগেছিল আনুমানিক 30 মিনিটের মতো। রিসোর্টের বাইরের দিকেও বিশাল পার্কিং এরিয়া আছে, তবে আমরা ওনাদের গাইডেন্স ফলো করে রিসোর্টের ভেতরে পার্ক করেছিলাম। শুরুতেই এটা ওনাদের রিসিপশন এরিয়া। আমরা আজকে এখানে একটা ডে-লং প্যাকেজে এসেছি। প্যাকেজটার প্রাইস পড়েছিল জন প্রতি 1950 টাকা। তার উপর বিকাশে পে করায় 10% ডিসকাউন্টও পেয়েছিলাম, যার কারণে ফাইনাল প্রাইস পড়েছিল 1755 টাকা। রিসিপশন থেকে সকল প্রকার ফর্মালিটিস পূরণ করে আমরা এখন রিসোর্টে প্রবেশ করছি। এটা হচ্ছে ওনাদের লবি এরিয়া। আপনারা ডে-লং প্যাকেজে এসে থাকলে এই এরিয়াতে বসে রেস্ট করতে পারবেন। এই যে এখানে হচ্ছে ওদের সব অ্যাক্টিভিটি জোনগুলি। চেষ্টা করব যদি কিছু পারি করতে। আমার কাছে বেশ সুন্দর লেগেছে রিসোর্টটা, অনেক সাজানো গোছানো। আজকে আমাদের বাসা থেকে বের হতে বেশ দেরি হয়ে গিয়েছিল। এখানে চেক ইন টাইম হচ্ছে সকাল 10টায়, বাট কোনো একটা রিজনে আমাদের আসতে আসতে হচ্ছে দুপুর 2:30 বেজে গিয়েছিল। তাই এসেই ফার্স্টে আমরা লাঞ্চ করে এবার আমরা যাচ্ছি ওনাদের রেস্টুরেন্ট এরিয়ার দিকে। রেস্টুরেন্ট এরিয়া আর সুইমিং পুল এরিয়াটা হচ্ছে পাশাপাশি। এখানের সিটিং অ্যারেঞ্জমেন্টের ডেকোরেশনটাও কিন্তু বেশ সুন্দর ছিল। ও হ্যাঁ, এই যে সুইমিং পুল। থ্যাংক ইউ। খাবার কি রেডি আছে ভাইয়া? ওকে, থ্যাংক ইউ, সার্ভ করে দেন। আমরা এই টেবিলটা চুজ করছি কারণ এখান থেকে পুলের ভিউটা দারুণ লাগছে। পুলটা বেশ বড় আর অনেক ক্লিন।
রেস্টুরেন্ট এরিয়াটাও কিন্তু বেশ বড়। মূলত আপনি যখন এখানে আসবেন আপনাকে কুপন দেওয়া হবে। এখানে এন্ট্রি টিকিট আছে আর লাঞ্চ কুপনটা এই যে মাত্র আমি এখানে রেস্টুরেন্টে দিলাম, আর সাথে আছে সুইমিং পুল এন্ট্রিটা। এই কুপনটা নিয়েই আপনাকে সব জায়গায় এন্ট্রি করতে হবে। থ্যাংক ইউ। এটা কি স্যুপ? ও আচ্ছা। শুরুতে আমাদেরকে দেওয়া হয়েছে সি ফুড স্যুপ আর ছিল স্প্রিং রোল। আমার কাছে টেবিলের ডেকোরেশনটা বেশ ভালো লেগেছে, আর সাথে ভিউটা তো কি বলবো, খুবই দারুণ লাগছে। স্যুপটা হচ্ছে একটু এরকম সি ফুড স্যুপ। হ্যাঁ, মজা। আমার হাজব্যান্ডের বেশ ভালো লাগছে। লেটস ট্রাই আউট। অনেক ডিফারেন্ট, আমি এত পাতলা কখনো খাইনি, আমার একটু ঠিক ভালো লাগে। স্প্রিং রোলটার সাথে স্যুপটা ভালো লাগতেছে, দুইটার কম্বিনেশনটা। লাইভ মিউজিক শুনতে শুনতে পুলের পাশে বসে খাওয়া দাওয়া, ব্যাপারটা বেশ ভালো লাগছিল। ইউটিউবের কপিরাইট ইস্যু থাকাতে আনফরচুনেটলি আপনাদের সাথে লাইভ মিউজিকটা শেয়ার করতে পারলাম না। অ্যাপেটাইজারের পর এবার আমাদের মেইন কোর্সের পালা। প্রথমে আমাদেরকে সার্ভ করেছিল গুয়াভা সালাদ আর কালোজিরা ভর্তা, ডাল, কাচকি মাছ দিয়ে আলুর একটা তরকারি, ওফ আই লাভ ইট, সালাদ, ফ্রাইড রাইস, সাদা ভাত, এটা ছিল ফ্রাইড চিকেন, আর এটা অনেক মজা ছিল বিফ রেজালা। দিস ওয়াজ মেবি দ্য বেস্ট আইটেম। আর এটা ছিল হচ্ছে চাইনিজ ভেজিটেবল। শুরুতেই খাচ্ছি হচ্ছে এই গোয়াভা সালাদটা। পেয়ারা মাখা, মজা তো মনে হয় ভাই, তুমি না খেলে আমারই ভালো, আমি সবটুকু নিয়ে নেব না, আরেকটু নাও। অনেক মজা, আর পাকা পেয়ারা দিয়ে করছে, দ্যাটস ওয়াই বেশি মজা লাগছে। চিকেনটা মজা, বাট একটু উপরে ক্রিস্পটা একটু পুতায় গেছে। ভাত দিয়ে কাচকি মাছ আর আলুর তরকারিটা খাবো। এই যে এটা আমার খুবই পছন্দের একটা তরকারি। এবার ট্রাই করবো হচ্ছে বিফ রেজালাটা, দেখতে বেশ মজা লাগছে। লেটস ট্রাই আউট। দুজনের জন্য আলহামদুলিল্লাহ বেশ ভালো প্রপোর্শন দিছে ওরা। বিফটা একটু চিটাগাংয়ের মেজবানি বিফ যে মশলাটা ওই টাইপের স্টাইলে করা। ওদের এত লেফট ওভার ছিল যে আমি ভেবেছিলাম একবার প্যাক করে নেওয়া যাবে কিনা, তো আমি আস্ক করেছিলাম ওদেরকে প্যাক করে নেওয়ার কোনো ব্যবস্থা আছে কিনা, বাট আনফর্চুনেটলি এটা ওদের পলিসিতে নেই। কিন্তু খাওয়ার কোনো জায়গায় নেই, তাই রেখে যাচ্ছি সব। দুজন হিসেবে ফুড কোয়ান্টিটি ওয়াজ রিয়েলি স্যাটিসফাইং। যদি টেস্টের কথা বলি, আমার সবচেয়ে ভালো লেগেছিল ফ্রাইড রাইসটা, বিফ রেজালাটা অ্যান্ড অফকোর্স গোয়াভা সালাডটা। চেক-ইনে ডিলে হওয়ার কারণে সব কিছু একটু এলোমেলোই হয়ে গিয়েছিল। ইউজুয়ালি কোনো রিসোর্টে গেলে আমরা সর্বপ্রথম সুইমিং পুলে নামি ওর আশপাশটা একটু ঘুরে বেড়াই, তারপর লাঞ্চ করি। কিন্তু আজকে লেট হওয়ার কারণে আমাদের ফার্স্টে লাঞ্চ করতে হয়েছে, অ্যান্ড এখন আমরা সুইমিং পুলে নামবো। পুলের ঠিক পেছন দিকেই অনেক অর্গানাইজড একটা চেঞ্জিং রুম আছে। এখানে টাওয়েল অ্যান্ড পলি ব্যাগসও আছে যদি আপনি ওয়েট ক্লথসগুলি ক্যারি করতে চান। অ্যান্ড এই পাশে ওমেন ওয়াশরুম, ঠিক তার পেছন সাইডেই হচ্ছে মেন্স ওয়াশরুম। এখানে লকার সহ চেঞ্জিং রুম আলাদা অ্যান্ড ওয়াশরুম আলাদা আছে। সুইমিং পুলের অপোজিটে কিন্তু ছোট্ট একটা জাকুজিও ছিল।
আমার কাছে এখানের হসপিটালিটি খুবই ভালো লাগছে। আমার সাথে যেহেতু সবসময় অনেক জিনিসপাতি থাকে, আপনারা জানেন যে হচ্ছে যারা আমার রেগুলার ভিডিও দেখেন, ড্রোন থেকে শুরু করে সেলফি স্ট্যান্ড, ক্যামেরা, আরও টুকটাক প্রয়োজনীয় অনেক জিনিসপাতি, ছাতা যদি হঠাৎ করে বৃষ্টি হয়। আমাকে অলরেডি দুইজন এসে জিজ্ঞেস করে ফেলছে যে ইফ আই নিড এনি হেল্প অর দে হ্যাভ লকার ইফ আই ওয়ান্ট টু পুট মাই লাগেজ অ্যান্ড ব্যাগস ইনটু দ্যাট। আমার কাছে এই জিনিসটা খুবই ভালো লাগছে। ওনারা খুব ফ্রেন্ডলি অ্যান্ড দে রিয়েলি কেয়ার অ্যাবাউট আস। আপনাদেরকে এবার ফিল্ডটা একটু ঘুরে দেখাবো। এখানে অ্যাক্টিভিটিস কী কী আছে আপনাদেরকে দেখায়। কিডস টয়স রাইড, কিডস বাঞ্জি জাম্পিং, আর্চারি, কিডস স্লাইডিং, মেনি মোর। সব কিডস, বড়দের জন্য জিনিসপাতি অনেক কম থাকে, বা আমাদেরকে বলেছে ওগুলি বড়দের। এখন এখানে নিশ্চয়ই কোনো গাইড আছে, গাইডকে খুঁজতে হবে, তারপর ফিগার আউট করতে হবে। বেশ কিছু বসার জায়গা আছে। এখানে কিন্তু বোটস অ্যান্ড ওয়াটার রাইডও ছিল, বাট এখন লেকে পানি কম থাকার কারণে এই অ্যাক্টিভিটিগুলি বন্ধ আছে। ডাবল সাইকেল অ্যাভেলেবেল আছে? কত ভাইয়া প্রাইস? ডাবল সাইকেল 200 টাকা 20 মিনিট। 200 টাকা 20 মিনিট। সিঙ্গেল সিট হচ্ছে আপনার 150 টাকা। আচ্ছা, ডাবল সাইকেল নিলে 200, সিঙ্গেল সাইকেল নিলে 150। কোনটা নিবা তাহলে শুভ? কোনটা ভালো বেশি দুটার মধ্যে? এটা ভালো না? আচ্ছা দেন। হ্যাঁ করতেছি। এই যে আমরা এখন একটু সাইকেল দিয়ে ঘুরে বেড়াচ্ছি। আমরা হচ্ছে দুইজনের সাইকেলটা নিয়েছি, যেটা হচ্ছে ফর 40 মিনিটস। শুভ, ফর 20 মিনিটস ইট ওয়াজ 200 টাকা। আর আপনারা যদি সিঙ্গেল সাইকেল নিতে চান সেক্ষেত্রে 20 মিনিটসের জন্য 150 টাকা। এই যে এটাই হচ্ছে পাশের ওদের লেকটা, যেখানে কায়াকিং, বোটিং সহ আরও বেশ কিছু অ্যাক্টিভিটিসের ব্যবস্থা ছিল, বাট এখন আনফর্চুনেটলি লেকটাতে পানি নাই। থাকলে কিন্তু আরও বেশ কিছু অ্যাক্টিভিটিস পাওয়া যেত, মজা হতো। গ্রিন ফিল্ডটা অনেক সুন্দর, এই জায়গাটাও বেশ সুন্দর। এটা কিসের জায়গা? দুইজনের সাইকেলে আমি ফার্স্ট উঠছি। এটা যে এত মজা, আমি যদি আগে জানতাম আমি আর জীবনে একজনের সাইকেলেই উঠতাম না। হ্যাঁ, আমার কিচ্ছু করতে হইতেছে না, আমি শুধু বসে আছি আরাম করে। এখানে ঘাস কাটাকাটির কাজ চলতেছে, এই জন্য অনেক নয়েজ।
এখানে ছোট একটা জিপ লাইন আছে, এটা বললো বাচ্চাদের। আমি আসলে একটু কনফিউজ যে কোনটা বাচ্চাদের কোনটা বড়দের। এটা আমি জিজ্ঞেস করলাম। বাঞ্জি জাম্পিং বললো এইটাও হচ্ছে বাচ্চাদের। এই দোলনাটাতে নাকি 2 জন উঠতে পারে। মানে আমি একটা জিনিস মিসিং পাচ্ছি, কেউ অ্যাকচুয়ালি নাই এখানে গাইড করার মতো। সো আই এম জাস্ট ট্রাইং টু ফিগার আউট যে কোনটা আমাদের আর কোনটা বাচ্চাদের। এই খেলাটা মূলত হচ্ছে এক হাত দিয়ে দিয়ে সামনে আগাতে হবে পুরো বডির ওয়েটটা নিয়ে। বাট আমি একবার জাস্ট সামনে পর্যন্ত এগিয়ে বুঝতে পারলাম আমার বডিতে স্ট্রেংথ নেই, আমি আগাবো কি। রাইট ওমা, তুমি দেখি এটা কি বাটপারি করতেছো। এপিক ফেল। তারপরে এই অবস্টাকল কোর্স গেমটা আমরা 2 জন চ্যালেঞ্জ হিসেবে খেলি। আমার মনে হয়েছে আমি জিতেছি, ও বলছিল ও জিতেছে। আপনারাই বলেন কে জিতলো। এই গেমগুলি আসলে আপনারা আপনাদের ফ্রেন্ডস, ফ্যামিলি, কাজিনস সবাইকে নিয়ে একসাথে চ্যালেঞ্জ হিসেবে খেললে খুবই মজা পাবেন। আমরা 2 জন ছিলাম, তাই 2 জন 2 জনের মতো হাঁটাহাঁটি করছিলাম, টুকটাক চ্যালেঞ্জ খেলছিলাম, একটু দৌড়ঝাঁপ করছিলাম, এনজয় করছিলাম নিজেদের সময়টা। এখানে ওদের লেকটার সাথে কিন্তু একটা ব্রিজও আছে, আপনাদেরকে দেখাচ্ছি ব্রিজটা। এই যে ব্রিজ। এখানেও লেডিস আর জেন্টস ওয়াশরুম আছে। আর এটা মনে হয় মসজিদ, হ্যাঁ এটা প্রেয়ার রুম এখানে ওদের। আমি আর আমার হাজবেন্ড অনেক দিন পর কোথাও এসে এরকম মজা করছি, দৌড়ঝাঁপ করছি, খেলাধুলা করছি, বেশ ভালো লাগছে। আমাদের লাঞ্চের সাথে কিন্তু ডেজার্টও ছিল, বাট আনফর্চুনেটলি আমরা তখন মিস করে ফেলছি। দেন এখানের একজন ভাইয়া আমাদেরকে বললেন যে আমরা এটা মিস করেছি, যাতে এসে খেয়ে যাই। সো এই যে এখন আসলাম, সন্ধ্যা হয়ে আসছে, আমাদের চেক আউটের সময় হয়ে গিয়েছে। জাস্ট এটা খেয়েই বেরিয়ে পড়বো। কি কি আছে এখানে? একটা পুডিং আছে, এইটা মনে পুডিং, দুইটাই মনে পুডিং। একটা ভ্যানিলা পেস্ট্রি আর এটা গোলাপ জাম টাইপের কেক, সরি চমচম, তাই না, ওই টাইপের। এখানে আলাদা একটা ক্যাফেটেরিয়াও আছে, আপনারা চাইলে কফি আর বিভিন্ন টাইপের স্ন্যাক্স অর্ডার করেও খেতে পারবেন। সাথে আছে টোন, যেটা হচ্ছে ফর্টিসের একটা ব্র্যান্ড, আপনারা চাইলে এখান থেকে শপিংও করতে পারবেন। আজকে তাহলে এই পর্যন্তই। ভিডিওটি ভালো লেগে থাকলে লাইক, কমেন্ট এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না। এবং নেক্সটে কোন রিসোর্ট ঘুরে দেখতে চাচ্ছেন অবশ্যই কমেন্ট করে জানাবেন। আল্লাহ হাফেজ।